مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কয়েক মর্তবা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারিধারা বাইতুল আমান জামে মসজিদে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বাছাই করে সমাজের বিভিন্ন অবস্থান থেকে নির্বাচন করে আল্লাহ পাকের হুকুম পবিত্র জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে জোরে সোরে শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। রজব মাস অত্যন্ত বরকতময় এক মাস। আরবি 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। তার মধ্যে অন্যতম মাস হলো রজব মাস।
এই রজবকে রজব এজন্যই বলা হয়, রজব শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা। যিনি রজব মাসে আল্লাহ পাকের ইবাদত করবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে সম্মানিত এবং মর্যাদাবান বানাবেন। সুবহানাল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ যখন দেখা যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বারবার বলতেন। সাহাবাই কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনে শিখে ওনারাও এই আমলটা নিয়মিত করতেন। সুতরাং আজকে রাসূল নেই, সাহাবাই কেরাম নেই, তাবিঈন নেই, তাবিঈন নেই, আইম্মা মুজতাহিদিন নেই, এটা দুনিয়ার রীতি। মানুষ আসবে তবে থাকবে না। দুনিয়ার মধ্যে মানুষ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। দুনিয়াতে সকল মানুষ আমরা মুসাফির। একজন মুসাফিরের যেমন যেখানে সফর করছে সেই জায়গাটা অস্থায়ী, একজন মানুষের জন্য এই জগৎটা হলো অস্থায়ী। মুসাফির যেখানে গিয়েছে সেখানে 15 দিন 1 মাসের নিয়ত করার সুযোগ আছে, শরীয়তের মাসলা মাসায়েল তখন তার জন্য কিছুটা সহজ হয়ে যায়। কিন্তু একজন মানুষের দুনিয়ার মধ্যে দুনিয়াতে থাকার নিয়ত করারও কোনো সুযোগ নেই। এখন আমরা আছি, আধা ঘন্টা পরে থাকবো, কোনো গ্যারান্টি আছে? কত বলেন? কেউ বলতে পারবেন যে আধা ঘন্টা পরে হুজুর আমি বেঁচে থাকবো? আধা ঘন্টা পরে আমরা কেউ বেঁচে থাকবো না, এই গ্যারান্টি কারো কাছে নাই। আবার অনেক দিনও বেঁচে থাকতে পারি, সেটাও রব্বুল কারীমের ইচ্ছা। এজন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার দাদা এসেছিল, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান, নাতি নাত করে এইভাবে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? কোনো সিরিয়াল নাই। ঘরের মধ্যে শুয়ে আছেন, অসুস্থ বাবা, অসুস্থ দাদা, যেই কোনো সময় মারা যাবেন এমন বোঝা যায়। রাত্রিতে আপনি ঘুমাতে পারেন না, দাদা অসুস্থ, সন্তান অসুস্থ, কিন্তু তাকে রেখে সুস্থ সন্তান চলে যায়, ঠিক কিনা? মত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন এক জিনিস, মৌত এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, এই মৌত কাউকে ছাড়বে না। আমরা আজকে আছি, আমরা এক সময় থাকবো না। আমার বাবা ছিলেন, আজকে নেই। দাদা ছিলেন, আজকে নেই। পূর্বপুরুষ ছিলেন, আজকে নেই। এক সময় আমিও থাকবো না। ওনারা যেমন গত হয়েছেন, ওনারা যেমন আজকে আমাদের কাছে অতীত হয়ে গিয়েছেন, একদিন আমিও অতীত হয়ে যাব, আমিও থাকবো না। কথা বলেন? কবরের পাশে দিয়ে যখন আমরা যাই, কবর দেখে আমরা সালাম বলি। কি বলি? আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। আমরা কবরবাসীকে সালাম দেই, হে কবরবাসী। এবং পরবর্তীতে আমরা বলি তোমরা গিয়েছো, আমরাও আসতেছি। কথা বলেন ঠিক কিনা? সেই কবরে সকলকে যেতে হবে। তো হযরত সাহাবায়ে কেরাম, আইমে মুজতাহিদিন, পীর আউলিয়া, গাউস কুতুবের জামাত চলে গিয়েছে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জামাত চলে গিয়েছে, আমরাও চলে যাব। থেকে যাবে কি? রয়ে যাবে কি? আমার আপনার আমল, আমার আপনার জীবন, আমার আপনার স্মৃতি, আমার আপনার কর্ম, এটা দুনিয়ার মধ্যে থেকে যাবে।
আপনার সন্তানকে যদি, আমার সন্তানকে আমি ভালো মানুষ বানাই, তো এই সন্তানটাকে মানুষ দেখে ভালো মানুষের কারণে সর্বপ্রথম মানুষ তার জন্য যে দোয়া করবে যে এই লোকটা, ছেলেটা এত ভালো, নিশ্চয়ই তার বাবাও ভালো ছিল, তার মাও ভালো ছিল। কথা বলে দোয়া করে কিনা, কথা বলে কিনা, যে বাবা খুব ভালো মানুষ, পাক্কা নামাজি, পরহেজগার, দিনদার ছিলেন, এই জন্য সন্তানটাও এরকম দিনদার। বাবার ব্যবহারে এলাকার মানুষ মুগ্ধ ছিল, তার সন্তানের ব্যবহারও এলাকার মানুষ তার উপরে খুশি। এই যে কথাটা, এই যে মন্তব্যটা, এটা যেমন সন্তানের জন্য দোয়া, এমন তার বাবা চলে গিয়েছেন তার জন্য দোয়া। এবং সাথে সাথে এই কথা বলেন, আল্লাহ পাক তার বাবাকে মাফ করে দেন, খুব ভালো মানুষ ছিলেন। আমার মনে আছে আমাদের নিউজ 24, যেখান থেকে প্রতিদিন ইসলামিক প্রোগ্রামের লাইভ সম্প্রচার হয়, সিলেট থেকে একজন বৃদ্ধা মহিলা, উনি অনেক কষ্টের পরে কানেকশন পেয়েছেন। আমাদের এখানে কানেকশন পাওয়া অনেক কষ্টকর। যারা প্রোগ্রাম দেখেন অনেকে বলে যে 2 বছর 3 বছর 4 বছর পরেও হুজুর কানেকশন পাই না, আজকে পেয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে বহুত কষ্টের পরে কানেকশন পেয়েছে। পাওয়ার পরে মহিলার চোখের পানি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে যে কথাটি বলেছেন যে আমি বাবা তোমার জন্য দোয়া করি, সিলেটের ভাষায় বলছেন, তোমার জন্য দোয়া করি। কোন মা তোমাকে পেটে ধরেছে আমি জানি না, ওই মা কত ভাগ্যবতী। সুবহানাল্লাহ। আমার মার জন্য এটা দোয়া না, এটাই দোয়া। আল্লাহ পাক তোমার মা যদি বেঁচে থাকেন নেক হায়াত দান করেন, মারা গেলে মাফ করে দেন, তোমাকে আল্লাহ আমার হায়াতটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটাই দোয়া। এজন্য বলতেছিলাম, মানুষ চলে যাবে, আমি আপনি চলে যাব, এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। যখন তুমি মরে যাবে, যখন তুমি থাকবে না, তুমি হাসতে হাসতে চলে যাবে, সারা জগৎ তোমার জন্য কান্না করবে, সারা জগৎ তোমার জন্য কান্না করবে। শুধু মানুষ নয়, জিন, ইনসান, ফেরেশতা, গাছপালা, তরুলতা সকলেই কান্না করবে তোমার জন্য। এমন জীবন তুমি গঠন করো, এর নাম হলো জীবন। মরে যেতে হবেই, যেতে তো হবেই। কোরআনে কারীম আল্লাহ পাক পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৌতের স্বাদ আস্বাদন করতে হবে, কেউ থাকবো না, থেকে যাবে আমার আপনার স্মৃতি। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, অসংখ্য অগণিত হাদিস আমাদের কাছে এখনো আছে। আমরা যখন রাসূলের আলোচনা করি, আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে গবেষণা করি, আমরা যখন হাদিস পড়ি, হাদিস পড়াই, মনে হয় আমার রাসূল আমার সামনে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আমাদের মাঝে নাই, কিন্তু ওনাদের যখন আলোচনা হয় মনে হয় খুব কাছে, খুব কাছের থেকে আমরা ওনাকে দেখছি। সাহাবায়ে কেরাম নেই, তাবেঈন নেই, তাবেঈন তারাও চলে গিয়েছেন। একদিন আমি আপনিও চলে যাব, দুনিয়ার বুকে আমরা থাকতে পারবো না, কিন্তু এমন জীবন গঠন করতে হবে, মরিলে আমি হাসিব, সকলে আমার জন্য কাঁদবে, সকলে আমার জন্য দোয়া করবে। আমরা যখন লাশকে কবরে রাখি, তখন কোরআনে কারীমের একটা আয়াত পড়ি, কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি কবরের দোয়া, লাশ রাখার দোয়া, আমাদের মনে হয় এমন না? আসলে যদি বিষয়টা চিন্তা করেন যে এখানে লাশের জন্য কিচ্ছু নাই, যা আছে সব আপনার জন্য, যিনি দোয়াটা পড়েছেন তার জন্য, লাশের জন্য কিছু না। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, মিনহা আই মিনাত তুরাব, তোমাকে মাটি থেকে আমি সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, যখন সৃষ্টি করেছি, সৃষ্টির পরে তুমি রূহের জগতে ছিলে, দুনিয়ার জগতে তুমি আর ছিলে, এখন আবার ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় তোমাকে এই মাটি থেকেই উঠানো হবে। সুবহানাল্লাহ। মাটির তৈরি মানুষ ফিরে যাবে মাটিতে, উঠানো হবে সেই মাটি থেকে, কোনো সন্দেহ নাই। এর দ্বারা আমার আপনার শিক্ষণীয় হলো, ও দুনিয়ার মানুষ, মাটি যেমন ঠান্ডা তুমি নিজেকে ঠান্ডা রাখো। মাটির প্রভাব যেমন মানুষের উপকার করা, তুমিও মানুষের উপকার করো। মাটির প্রভাব যেমন অপরের উপরে জুলুম করা নয়, তুমিও মানুষের উপরে জুলুম করো না। আজকে পর্যন্ত শোনা যায় না কবর খুঁড়তে গিয়ে কোনো মাটি প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বড় বড় বিল্ডিং তৈরি করে মাটি কাটে, বড় থেকে বড় গর্ত বানানো হয়, কোন জায়গাতে মাটি প্রতিবাদ করেনি। মাটি মানুষের খেদমত করছে। ও দুনিয়ার মানুষ, তুমিও মানুষের খেদমত করো, জগতের খেদমত করো। এই মাটি প্রতিবাদ করেনি, কিন্তু তুমি যদি মাটির মতো হয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করো, কবরে যাওয়ার পরে মাটি তোমাকে সহযোগিতা করবে। আর যদি মাটির মতো জীবন যাপন না করে অহংকার, তাকাব্বর ইত্যাদি প্রদর্শন করে জগতের মধ্যে বেড়াও, তাহলে মাটির চাপে তোমার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চলে যাব, আমরা কেউ থাকবো না। সাহাবায়ে কেরামও চলে গিয়েছেন, আমরাও চলে যাব। রয়ে গিয়েছে আমল। রাসূল যে আমলটি বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা, বলেন আমার সাথে বলেন, ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আমাদের এই প্রোগ্রাম কিন্তু লাইভ হচ্ছে, নিউজ 24 থেকে লাইভে যাচ্ছে। অসংখ্য মানুষ দেখছেন। যারা দেখছেন এই মুহূর্তে শরীক আছেন আমাদের সাথে, আপনারাও এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? এখন অর্থ শুনেন, ব্যাখ্যা শুনেন, খুব সংক্ষিপ্ত ভাবে বলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দিন। দোয়ার মাঝে ব্যাপক থেকে ব্যাপকতর শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। লানা শব্দটি আরবি ব্যাকরণে বহুবচন, আর লি আরবি ব্যাকরণে একবচন। রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা, অর্থাৎ বহুবচন। বহুবচনের পরিমাণ আপনারা জানেন, 3 থেকে নিয়ে 3000, 3 লক্ষ, 3 কোটি, হাজার হাজার কোটিও হইতে পারে, সব বহুবচনের মধ্যে শামিল। কথা বলেন ঠিক কিনা? এরকম না যে রাসূলের জামানাতে যত লোক ছিলেন তারা এই দোয়ার মধ্যে শামিল, পরবর্তীতে যারা ছিলেন তারা শামিল না, বিষয়টা এমন নয়। যত লোক তাওহীদের উপরে থাকবে, রাসূলের উম্মত হিসাবে জগতের মধ্যে থাকবে, তত লোক রাসূলের এই দোয়ার মধ্যে শামিল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে বরকত দিন। আই ফিল হায়াত, আল্লাহ আমার জীবনকে আপনি বরকতময় করুন। আল্লাহ আই ফিল মাল, আল্লাহ আমার সম্পদের মাঝে আপনি আমাকে বরকতময় করুন। আই ফিল ওয়ালাদ, আল্লাহ সন্তানের মধ্যে আপনি আমাকে বরকতময় করুন। আই ফিল মুলক, আল্লাহ দেশের মধ্যে আপনি আমাকে বরকতময় করুন। অর্থাৎ দোয়াটা এত ব্যাপক, যার যেখানে বরকত দরকার আপনি নিয়ত করেন। আল্লাহ আপনি সুস্থ জীবন দান করেন, আল্লাহ অভাবমুক্ত জীবন আপনি দান করেন। আল্লাহ সন্তান অসুস্থ আছেন, তাকে সুস্থ করে দেন, সুস্থ জীবন আপনি আমাকে দান করেন। আল্লাহ শান্তিময় জীবন আপনি আমাকে দান করেন। আল্লাহ ইসলামের জীবন আপনি দান করেন, নিরাপত্তার জীবন আপনি আমাকে দান করেন। আল্লাহ আমলের মধ্যে বরকত আপনি দান করেন। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আপনি বরকত যাচ্ছেন রজবে এবং শাবানে, এবং পরবর্তীতে বলা হয়েছে ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই বরকত নিয়ে আমি যেন রমাদানের শেষ পর্যন্ত রোজাগুলো সুস্থ মতে রাখতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। সুবহানাল্লাহ।
একেবারে রমজানের শেষ পর্যন্ত। রমজান হলো বছরের 12 মাসের মধ্যে হলো সাইয়্যিদে আশহুর, সাইয়্যিদে শাহর, অর্থাৎ শ্রেষ্ঠ মাস। শ্রেষ্ঠ মাস পুরো বছরের মধ্যে রমজান মাসকে বলা হয়, বাকি মাসগুলো হলো তার বগি, রমজান হলো ইঞ্জিন। কারণ রমজানের একটা ফরজ যদি কেউ আদায় করে 70টা ফরজের সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। একটা নফল যদি কেউ আদায় করে আল্লাহ রাব্বে কারীম একটা ফরজের সমপরিমাণ সওয়াব তাকে দান করেন। রমজানের দানের ব্যাপারেও কেউ যদি 1 টাকা দান করে 70 টাকা দানের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। তাহলে মাস সমূহের মাঝে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠতম মাস হলো রমজান। এ হলো ইঞ্জিন স্বরূপ বুঝার জন্য। আমরা জানি রমজানে আল্লাহ পাক শয়তানকে আবদ্ধ করে রাখেন। সে মানুষকে ধোঁকা দিতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না। আপনি বলবেন যে হুজুর রমজানে তো কিছু মানুষ আছে দুষ্টামি করে, কথা বলেন ঠিক কিনা? রমজানে হোটেল রেস্তোরাঁ যেগুলো আছে দেখা যায় খোলা থাকে, আর একটা সিস্টেম করে নেয় এখন। আগে ছিল না, আগে তো বন্ধই থাকতো, এখন পর্দা দিয়ে ডাইকে রাখে। পর্দা দিয়ে ডাইকে কি বোঝায়? পর্দার ভেতরে খায়, মানুষ যেন না দেখে, ভেতরে সে রোজা খাতে। আবার একটা কি বলে ওজোর দেয় যে বিধর্মী যারা আছে তাদের জন্য আসলে ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা আমরা আছি রোজাদার, আপনারা বলেন যে পর্দার ভিতরে যেগুলো খায় এগুলো কি অমুসলিম না মুসলিম? মুসলমানের সন্তান। 2-1 থাকলে থাকতে পারে, কারণ আমার দেশ অমুসলিম দেশ নয়। আমার দেশ শতকরা 95% মুসলিম এই দেশে বাস করে। তাহলে যে দেশের মধ্যে 95 থেকে 97% মুসলিম, রমজানে কোত্থেকে এত মুসলিম আসতো দোকানে খাওয়ার জন্য? আপনি দেখবেন অনেক সময় অমুসলিমরা মুসলমানের রোজা রেখেছে, তারা সম্মান করে বলে তুমি রোজা রেখেছো, ইফতারের সময় হয়ে গিয়েছে, তুমি ইফতার করো। সামনে খেতে চায় না, কারণ মুসলমানের ইবাদতের মাসকে তারা সম্মান করে। আফসোসের বিষয়, আমার মুসলমানের সন্তান হয়েও তারা কি মুসলমানের সামনে দেদারসে সিগারেট টানতেছে, আরো খাবার দাবার খাচ্ছে, নও পরোয়া তার মধ্যে। তাহলে রমজানে শয়তানকে আবদ্ধ করার পরে ও শয়তানি করে কিভাবে? এটা একটা প্রশ্ন আপনার আমার মধ্যে আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? প্রশ্নের উত্তর হলো, যে লোক সারা বছর শয়তানের কাজ করে তো শয়তান তার ব্যাপারে ফিকির থাকে না, ও নিজে শয়তান হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? শয়তানের তার ব্যাপারে কোনো ফিকির নেই। যে লোকটা মসজিদে আসে, যে লোকটা নামাজে আসে, যে লোকটা কোরআন তেলাওয়াত করে, তার ব্যাপারে শয়তানের মাথা ব্যথা। যত আল্লাহওয়ালা তাকে কিভাবে আল্লাহর রাস্তা থেকে সরাতে পারে এই নিয়ে শয়তানের মাথা ব্যথা, শয়তানের কষ্ট, শয়তানের ফিকির। আর যে লোক শয়তানের কাজ করতে করতে সে নিজে শয়তান হয়ে যায়, তার ব্যাপারে তার কোনো চিন্তা না করে, এটা তো আমার বাহিনী। তো তার বাহিনী রমজান ছাড়াও তার বাহিনী, রমজানের ভিতরেও তার বাহিনী। ওকে ধোকা দিবে কে? ও তো নিজে শয়তান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান আজকে দেখেন, গত 2-3 দিন আগে, আজকে 3 তারিখ, তার মানে 31শে ডিসেম্বর রাত্রিতে আমাদের বাংলাদেশের মধ্যে কি অবস্থা। রাত্রে 12টা 1 মিনিটের পরে মনে হয় না যে এটা কোনো মানে মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, কথা বলে মনে হয় যে পাশ্চাত্যের কোনো দেশ। এ ফুটকাবাজি যারা করেছে, আতশবাজি যারা করেছে, এরা কি সব অমুসলিম না মুসলমানের সন্তান? মুসলমানের সন্তান। কোন কিতাবে আছে, কোন শরীয়তে আছে, কোন দেশের নিয়মে আছে যে আতশবাজি করে মানুষকে তুমি হত্যা করো? আপনারা পেয়েছেন পত্রপত্রিকার মধ্যে, আতশবাজির আওয়াজে মিরপুরে এক মহিলা মারা গিয়েছে, ছাদ থেকে পড়ে একটা যুবক মারা গিয়েছে। এটা হলো আমাদের কাছে এতটুকু খবর এসেছে। খবর আসলে এই ধরনের মৃত্যু হতে পারে, হত্যাকাণ্ড হতে পারে। এটা কোন সংস্কৃতি? নিঃসন্দেহে এটা দেশীয় সংস্কৃতি নয়, নিঃসন্দেহে ইসলামী সংস্কৃতি নয়, এটা হলো পাশ্চাত্যের কালচার, পাশ্চাত্যের সংস্কৃতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যেই সংস্কৃতিকে পছন্দ করবে, মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে তার হাসর তার সাথে হবে। তাহলে মুসলমানের সন্তান হয়ে অমুসলমানের সাথে যদি মহব্বত রাখে, ভালোবাসা রাখে, নিঃসন্দেহে এটা গর্হিত কাজ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইসলামকে মানুষ বুঝে না, বুঝার চেষ্টা করে না। ইসলামের মধ্যে কত সুন্দর সুন্দর বিধান রয়েছে। আল্লাহ রাসূল বলেন,
যখন নতুন বছর আসে, ইংরেজি নতুন বছর চলছে, তখন তুমি রব্বে করিমের কাছে দোয়া করো, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান। কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানার যে অর্থ কাছাকাছি অর্থ। নতুন বছর যখন আসবে তখন তুমি রব্বে করিমের কাছে দোয়া করো, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি, আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করেন। আল্লাহ চাকরির খাতিরে, দেশের খাতিরে, কর্মের কারণে বিভিন্ন জায়গাতে আমাকে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? আপনি গাড়িতে ওঠেন, যে কোনো কারণে, প্রয়োজন ছাড়া তো গাড়িতে আপনি ওঠেন না। আমি বিমানে উঠি, প্রয়োজন ছাড়া আমি উঠি না। গ্রামগঞ্জের মানুষ দেখা যায় রাত্রিভর মাছ শিকার করে, কথা বলেন, অন্ধকার রজনীতে রাস্তা তারা কি করে, হাঁটাহাঁটি করে, কথা বলেন ঠিক কিনা? সেখানে আল্লাহ তাআলার কাছে আপনি বলেন, আল্লাহ গাড়িতে চড়িয়ে আমি অন্ধকারে কত জায়গাতে যাই, আল্লাহ রাস্তায় আমি চলি, রাস্তা আমি পার হই, মেহেরবানি করে সর্ব অবস্থায় আপনি আমাকে নিরাপত্তা দান করেন, আমিন বলেন। আল্লাহ রাসূলের শিখানো এই দোয়াটা কত সুন্দর। মানুষের জীবন সুন্দর চলার জন্য এর থেকে উত্তম দোয়া আর কি হতে পারে? ওয়াল ঈমান, আল্লাহ আপনি আমাকে ঈমান দান করেন, ঈমানের মতো মহাসম্পদ আপনি আমাকে দান করেন। মাওলাই কারীম কোন অবস্থায় যেন ঈমান হারামি না হই, ইয়া আল্লাহ সেই ব্যবস্থা আপনার জন্য, আপনি আমার জন্য করে দেন। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, আল্লাহ শান্তি আপনার কাছে চাই। শান্তির জন্য সারা বিশ্ব পেরেশান, বিভিন্ন দেশ পেরেশান, দেশে কিভাবে শান্তি আসবে? পরিবার পেরেশান, পরিবারে কিভাবে শান্তি আসবে? সমাজ পেরেশান, সমাজে কিভাবে শান্তি আসবে? মানুষ পেরেশান, কিভাবে সমাজে শান্তি আসবে? রাজারা পেরেশান, প্রজারা কিভাবে শান্তিতে থাকবে? বিশ্ব মহলরা পেরেশান, সারা বিশ্বে কিভাবে শান্তি আসবে? আল্লাহ রাসূল বলেন, তুমি এতটুকু বলো, আল্লাহ আল্লাহুম্মা বিসসালামা, আল্লাহ আপনি আমাকে শান্তি দেন, আমার পরিবারকে শান্তি দেন, আমার দেশকে শান্তি দেন, সারা বিশ্বকে আপনি শান্তিময় করে দেন। আল্লাহ রাসূলের দোয়া, এই দোয়া যদি আল্লাহ কবুল করে সারা বিশ্বকে মাওলা শান্তিময় করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়াল ইসলাম, এবং ইসলাম দেন। ওয়া রিদওয়ানিম মিনার রহমান, আল্লাহ সবকিছু চাই, তবে সবকিছু চাওয়ার আগে আপনার সন্তুষ্টি চাই, সুবহানাল্লাহ। আপনার কি চাই ভাই? সন্তুষ্টি চাই। আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়ে যান, খালিক যদি মাখলুকের উপরে সন্তুষ্ট হয়ে যান, স্রষ্টা যদি সৃষ্টির উপরে সন্তুষ্ট হয়ে যান, ওই জায়গাতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না, কথা বলেন ঠিক কিনা? জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हौरो गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। আল্লাহ জান্নাতে আপনি দেবেন, একজন আশিক ইশকের আতিশয্যায় গিয়ে, আবেগে গিয়ে বলতেছে, আল্লাহ আপনি জান্নাতে দেবেন, আমি জান্নাতে যাই কি করব? আমার তো আপনাকে দরকার, সুবহানাল্লাহ। আমি আপনাকে দেখতে চাই, আপনি আমার হয়ে যান। আল্লাহ করিম যদি আমার আপনার হয়ে যায়, তো জান্নাতের মালিক আমি, জাহান্নামের মালিক আমি, সকল কিছুর মালিক আমি, কথা বলেন ঠিক কিনা? আমার দরকার তো আমার মাওলাকে। ওয়া রিদওয়ানিম মিনার রহমান, বলে শান্তি, নিরাপত্তা, ঈমান, তাওহীদ সকল কিছু আল্লাহ দান করবেন যদি আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়। আর এই সকল কিছুর মধ্যে শয়তান কিন্তু বসে থাকবে না, সে তো তার কাজ করেই যাবে, কারণ এই অধিকার, এই ক্ষমতা আল্লাহ পাকের থেকে সে নিয়েছে, তো সে তো বসে থাকবে না, সে অসওয়াসা দেওয়ার চেষ্টা করবে, নামাজিকে বেনামাজি বানানোর চেষ্টা করবে। একজন মানুষ শান্তিতে থাকে, তাকে অশান্ত করার চেষ্টা করবে। একটা দেশ শান্তিতে চলছে, সেই দেশকে অশান্ত করার চেষ্টা করবে, কথা বলে ঠিক কিনা? বিভিন্ন ভাবে কূট কৌশল করবে, বিভিন্ন ভাবে মানুষে মানুষে হানাহানি, সমাজে সমাজে হানাহানি, দলে দলে হানাহানি, ব্যক্তিতে ব্যক্তিতে হানাহানি, দেশে দেশে হানাহানি, এটা শয়তানের কাজ। এজন্য আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান, আল্লাহ শয়তানের অসওয়াসা থেকে, শয়তানের কূট কৌশল থেকে, শয়তানের কি বলে সব ধরনের খারাপি থেকে আল্লাহ আপনি আমাদেরকে আশ্রয় দান করেন, আমাদেরকে মুক্তি দান করেন। নতুন বছর আসলে আল্লাহ রাসূল এই দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে এই দোয়াটা হলো অত্যন্ত জামে মানে পরিপূর্ণ একটা দোয়া। এটা করে না আতশবাজি করে, যেটা শয়তান খুশি হবে ওইটা করে, আল্লাহ যেটা খুশি হবেন সেটা করে না। কারা? এরা কি সবাই মুসলিম না মুসলমানের সন্তান? মুসলমানের সন্তান, নিঃসন্দেহে, সন্দেহ নাই।
সব খ্রিস্টান নয় যারা আতশবাজি করেছে, যারা করেছে, সব খ্রিস্টান নয়, মুসলমানের সন্তান অনেক অনেক রয়েছে। এই জন্য রব্বি কারীমের কাছে আমাদের সন্তান আগুনে জ্বলবে, আমাদের সন্তান কষ্টে থাকবে, নিঃসন্দেহে আমরা পছন্দ করি না। ওদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। ওই মায়ের পরিবারের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন। কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা কি বলেছেন? রজব মাস আসলে আমাদের করণীয় কি, খুব খেয়াল করে শোনেন। শেষ কথা, কয়েকটি কথা বলবো। রজব আসলে অনেক জায়গাতে দেখা যায় বিভিন্ন গণা, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কি বলে বিষয় আদি নিয়ে প্রস্তুতি গ্রহণ করে। আমাদেরকে ওই দিন লাইভে একজন প্রশ্ন করছে, রজবের 12 তারিখে নাকি ঈদে মিলাদুন নবী পালন করে, হুজুর এটা কি ঠিক কিনা? আমি বললাম আপনার কাছে শুনলাম, এর আগে কখনো শুনি নাই রজবের 12 তারিখে ঈদে মিলাদুন নবী পালন করে। এটা একটা, কেউ যদি করে থাকে তাহলে শরীয়তের মধ্যে রজবের 12 তারিখে, রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল জন্ম নিয়েছেন, সেটা ভিন্ন মাসআলা। কিন্তু রজবের 12 তারিখে ঈদে মিলাদুন নবীর ইতিহাস অন্তত আমার জানা নাই। আপনাদের জানা আছে কিনা? আমার অন্তত জানা নাই। তাহলে রজবে কি কাজ? রজবের কাজ হলো ওয়ারকাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পরে তুমি রুকু করো, সিজদা করো, ওয়াবুদু। রুকু সিজদা তোমার ইবাদতের পরিমাণ তুমি বাড়িয়ে দাও। নামাজ যদি না পড়ে থাকো, নামাজি হয়ে যাও। ফরজ যদি পড়ো, সুন্নতের পরিমাণ বাড়িয়ে দাও। ফরজও পড়ো, সুন্নতও পড়ো, ওয়াজিবও পড়ো, নফলের পরিমাণ তুমি বাড়িয়ে দাও। নফলও পড়ো, তাহাজ্জুদের পরিমাণ তুমি বাড়িয়ে দাও। রোজা রাখো, রমজানে রোজা রাখবে, এখন থেকে একটু প্র্যাকটিস হয়ে যাক, কিছু কিছু রোজা রাখার চেষ্টা করো। রজব মাসে নফল রোজা না রাখলেও গুনাহ নাই, রাখলে কি হবে? প্র্যাকটিস হয়ে যাবে। এ হলো ইবাদত, রজবের করণীয়। এই ছাড়া অন্য কোনো করণীয় হাদিসে বর্ণিত নির্দিষ্টভাবে নেই। যেমন আছে পাতার কথা, শবে বরাত আছে, লাইলাতুল কদর আছে, অন্যান্য মুহররম মাস আছে, কিন্তু রজবকে উপলক্ষ করে নির্দিষ্ট কোনো আমল যে এই আমলটা করতেই হবে, আল্লাহ রাসূল বলেছেন করবে, না করলে গুনাহ হবে, এই ধরনের কোনো প্রমাণ কিন্তু হাদিসের মধ্যে নেই। এজন্য এখন থেকে আমাদের রাসূলের যে দোয়া করেছেন সে দোয়াটা বেশি করে করা, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়া। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিলে আপনার ইবাদতের, আমার ইবাদতের ফল আমি ভোগ করব। আল্লাহ তাআলা বলেন, তুমি কেন ইবাদত করবে? যেন তুমি সফলতা অর্জন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তুমি সফলতা অর্জন করতে পারো। প্রত্যেক ব্যক্তির সফলতা তিনি নিজেই গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে প্রকৃত অর্থে সফল জিন্দেগি দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে নিন।